আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আপনাদের নিয়ে আসছি 200 বছরের পুরনো সেই ঐতিহ্য বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির বাহিরের সাইড। মুঘল শাসন আমলের একটি সাম্রাজ্য। এই প্রাচ্য গড়ে উঠেছে 200 বছর আগে। আমরা এখন ভিতরের দিকটা যাব, আস্তে আস্তে ভিতরের দিকটা দেখতে থাকব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সৌন্দর্যটি আপনারাও দেখবেন অবশ্যই। এবং কি আছে এর ভিতরে, এই বাড়িটির ভিতরে, এখানে কোনো মানুষ ভয়ে বসবাস করে না, সেই একটা ভয়ঙ্কর দৃশ্য এটা আপনাদের সামনে তুলে ধরব। এই যে উপরে দেখতেছেন এগুলো কাঠের তৈরি, কাঠ দিয়ে তারপরে আবার উপরে ইট বালু মানে যে সুরকিট দিয়ে তৈরি করা হয়েছে বাড়িটি পুরো। এখানে এখনো ইটগুলো অক্ষত অবস্থায় রয়েছে, এখানে কেহ প্রবেশ করতে পারে না এবং কেহ থাকেও না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বারান্দা, বাড়িটির বারান্দা। এখানে বসে তারপরে বিচার সালিশ করা হতো। সেই সাম্রাজ্যের অধিপতি তিনি বিচার শাসন করতেন। এ হচ্ছে ভিতরের দিকটা, আপনারা দেখতে থাকুন। আমি এবং আমার টিম সহ আস্তে আস্তে আমরা ভিতরের দিকটা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন ভিতরের দিকটা। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে একটা জানালা দেখা যাচ্ছে, জানালার সাইডেই আমাদের রয়েছে একটি আলোকসজ্জা, যে প্রদীপের একটি ঘরের মতো দেখা যায়। খুব সুন্দর কিন্তু দেখতে, এখনো অক্ষত অবস্থায় রয়েছে। তো সকলে পাশে থাকবেন এবং ভিডিওটি এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, পুরো ভিডিওটি দেখতে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন, বেল আইকনটি টিপে দিবেন। আমরা এখন উপরের দিকে উঠছি, এটা হচ্ছে দ্বিতীয় তলা। আমি এবং আমার টিম সহ অবশ্যই দ্বিতীয় তলায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা একটা রুম, এটা হচ্ছে শয়নকক্ষ। রাজা এখানে শয়ন করতেন, আমার টিমের একজন। তো অবশ্যই সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা আস্তে আস্তে মূলত ছাদে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমার নিজেরই একটু ভয় ভয় লাগছে, তারপরও দেখাচ্ছি। এটা আর একটি বেডরুম, এটা হচ্ছে আলোকসজ্জার সেই প্রদীপ রাখার স্থান। এখানে প্রদীপ রাখা হতো। এখানেও অনেক পর্যটকরা আসে এবং ঘুরে দেখে যায়। খুব একটা ভয়ানক অবস্থায় এখন হয়তো কেউ আসে না। সামনে দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে ছাদের দিকে যাব, যে এটার ছাদে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। সেই সাথে আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। এটা হচ্ছে দরজা। আমি এখন সিঁড়ির দিক থেকে উপরের দিকে অবশ্যই যাব, এবং ছাদে গিয়ে ছাদের যে পরিস্থিতিটা কি রূপে আছে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে ছাদ। ছাদের চারো সাইডে বাউন্ডারি আছে যাতে কেউ পড়ে না যায়, খুবই সুরক্ষিত। এবং এই স্থাপত্যটি 200 বছরের আগের, এখনো অক্ষত অবস্থায় আছে। এটা হচ্ছে নিচ। ও মাই গড, নিচের দিকে তাকালে একটা ভয়ানক দৃশ্যর মতো মনে হচ্ছে। এটা এটা একটা পানির ট্যাঙ্ক এবং আমরা নিচে যাব সেই কিচেন রুমে যেখানে পাক করা হতো মুঘল সাম্রাজ্যের সেই রাজা অধিপত্য, যিনি পাক করে এখানে খেতেন। আমরা সেটা দেখার জন্য মূলত এখানে যাচ্ছি। ওই যে আমার সামনেই দেখা যাচ্ছে, সেটি আছে অবশ্যই। এখানে বসে তারা রান্না করত এবং সেই যে কলটি এখনো বিদ্যমান রয়েছে এখানে। আমরা এখন নিচের দিকে যাব, আরেকটি বেডরুম আছে, সেই বেডরুমটি দেখানোর জন্য। মুঘল সাম্রাজ্যের সেই রাজার আধিপত্য যে নিয়ে আসছিলেন তার বেডরুমটা। যাই হোক, আমরা এবার ভিতর থেকে বাইরে চলে আসলাম। বাইরের রূপটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। খুব ভয়াবহ একটি বাড়ি।
ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই কেমন লাগলো এবং আপনি এভাবে একটা ভিডিও দেখার জন্য আগ্রহী ছিলেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই 200 বছরের পুরনো বাড়িটি আপনাদের চোখের সামনে তুলে ধরার জন্য